এত রাত্রে তোমাদের সাথে গল্প করার জন্য আজকে আমি আবার চলে এসেছি। সবার আগে সবাইকে ওয়েলকাম আমার মম অ্যান্ড তৌজুস ব্লগের আরেকটি ব্লগে। আজকের ব্লগটা করার কারণ হচ্ছে আমার পাটা দেখাচ্ছে, এই কারণে আমার পায়ের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছে বন্ধুরা। হঠাৎ করে পা ফুলে গেছে, পায়ের মধ্যে কোনো সেন্স পাচ্ছিলাম না। আর রাতের খাওয়া দাওয়া কিছু রান্না করতে পারিনি, যে কারণে বিজয়কে বললাম রান্না করা হয়নি, ও খাবার নিয়ে আসছে। আজকে আমরা রাত্রে বাইরের খাবারই খাবো, কারণ কোনো উপায় নেই। আমি একটুকু দাঁড়িয়ে যে রান্না করব সেইটুকু ক্ষমতা আমার পায়ের ছিল না। অনেক কষ্ট করে একটু পায়ে ছেঁচড়ে হেঁটে হেঁটে কাজগুলো করলাম। তো সিম্পল খাবার আনিয়েছিলাম রাতের জন্য, একটু নান আর হচ্ছে ছোলা কষানো। কারণ নান এমনি তো হেলদি না, কিন্তু মাঝে মাঝে একটু আনা হয়েছে। দেখো বিজয় আমার জন্য অনেক কিছু সারপ্রাইজও নিয়ে আসছে। ওটা হচ্ছে বেলনি চাকি। কেন আমার বেলনি চাকিটা একজন নিয়ে চলে গেছিলো, তারপর বেলনি চাকিটা আমার পাওয়া হয়নি। তার জন্য বেলনি চাকি ছাড়া তো রুটি বানানো সম্ভব হয় না, আর আমাদের বাড়িতে হচ্ছে রুটিটা খুব হয়। বিজয়ের জন্য আমার জন্য মেলার থেকে বেলনি চাকি নিয়ে আসছে, আর ওর ছেলের জন্য অনেক রকমের চকলেট নিয়ে আসছে। ওয়াও, এইটা তোমার খুব পছন্দের চকলেট। এইগুলো মেলাতে খুব বিক্রি হয়, আর এটা না মানে আমলকি আরও অনেক কিছু দিয়ে বানিয়ে দেয়, খুব সুন্দর একটা টেস্ট হয়। ও ওয়াও, ওয়াও, এটা তো একটা দারুণ সারপ্রাইজ হয়ে গেল ফ্রেন্ডস। দেখো, অসুস্থ থাকলে এটাই একটা লাভ হয়, কিছু না কিছু গিফটস পাওয়া যায়। কানেরটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই আমাকে জানিও। আমার তো খুবই পছন্দ হয়েছে, খুব পছন্দ হয়েছে। আর যা হয়, চকলেট আনলে বাচ্চারা দেখবেন আর বেশিক্ষণ ওই চকলেট না খেয়ে থাকতেই পারবে না, যার জন্য আনার সাথে সাথেই তোজোর বায়না, আগে ওইটা খাবে তারপর ও রাতের খাবার খাবে। তো যাই হোক, ওকে আগে একটা ছুলে দেওয়া হলো, কেন আগে ও শান্ত হলে ঘর শান্ত, নাহলে ঘরও একদম অশান্ত। ও একটা নিয়েই খুব খুশি। আবার দেখছে বাবা কি করছে, ওটা রাখছে না খেয়ে নিচ্ছে। তো ও মাঝখানে তো তোমাদের বলাই হয়নি, আমরা হঠাৎ করে চলে গেছিলাম ঘুরতে। গেছিলাম আমরা হচ্ছে কোথায় যে গেছিলাম, আমি তো জায়গাটার নামই ভুলে গেছি। কোথায় গেছিলাম? মূর্তি গিয়েছিলাম হঠাৎ করে একটু ঘুরু করতে, বিকেলের দিকে বেরিয়ে গেছিলাম। এত মোটা জাল আছে, তাও হাতি মনে কিছু করতে পারবে না তো। হ্যাঁ, ওই জন্য এই তালগুলো লাগাই রাখছে। হ্যাঁ, ওই জন্য তার লাগাই রাখছে না, যাতে না কিছু করতে পারে। ওই ছোট ছোট টেন্ট বানায় রাখছে ওখানে, ওই যে টেন্ট বানায় রাখছে, এই যে টেন্ট বানায় রাখছে, সুন্দর সুন্দর ছোট ছোট টেন্ট বানাইছে, এর মধ্যেও থাকতে পারবা। হ্যাঁ, এদিকে তাও একটু জলটা আছে না, ওখানে তুলনায় এখানে জল আছে। হ্যাঁ, ওই যে মাছ, ও কত ফিশ দেখ ওখানে।
বড় মাছও আছে। আমি বাড়িতে গিয়ে ছিপ দেখতে পাবো। তুমি একটা ছিপ নিয়ে এসো। দেখো এগুলো বাবা কোথায় যাচ্ছ? দেখো সাবধানে মা, জলে জলে না, জুতো ভিজে যাবে বাবা, জুতো ভিজে যাবে। পাথরে পাথরে পা দাও। হ্যাঁ পাথরে পা দিবা। আমাকে তো যাইতে দিবি, তো নিজেই খেলে যাইতে চাই হেন্দারা। হ্যাঁ বাস কিছুক্ষণের জন্যই গেছিলাম, একটু মানে মুডটা ফ্রেশ করার জন্য। বেশিক্ষণ ছিলাম না, জাস্ট আধা ঘন্টার মধ্যে ছিলাম। তো চলে আসছিলাম বাড়িতে, বা বেশিক্ষণ সময় লাগায়নি। ঘোরা টোরা খুব ভালো হলো, খালি একটাই টেনশন হয়ে গেল, পাটার প্রচণ্ড ব্যথা, পাটা ফুলে গেল, এটাই একটা টেনশন। আর এই যে আমার বাবুর খাওয়ারও রেডি, এখন বাবুকে খাইয়ে ওকে তারপর ঘুম পাড়িয়ে দেবো। তোমরা এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার নতুন নতুন ব্লগ দেখার জন্য। আর সবাই কমেন্ট করো। তোজোকে না খাওয়ানো অবধি আমার মতো তোমাদের অবস্থা কিরকম হয় না গেলে মানে আমি খাওয়াতে গিয়ে মনে হয় যে উফ কখন এরা খাবে। নান খেতে খুব পছন্দ করে, খাওয়ার কমপ্লিট করবো, মানে খাওয়াতে বসা কিন্তু আমাদের কাছে একটা যুদ্ধ, খেতে সত্যিই খুব ভালোবাসে। মানে এখন আমার মনে হচ্ছে যে একটা যুদ্ধ। চলো ফ্রেন্ডস, ব্লগটা আজকে এখানেই শেষ করছি, দেখা হবে আবার আমার একটা নতুন ব্লগিংয়ে। তো আজকে এখানেই বাই সবাইকে।